আচ্ছা ভাই দেখেন, আমি প্রথমে মিল করি তো ঢুকি আর কি, ওয়েবসাইটে ঢুকি আপনাকে যে পাঠানো হয়েছিল। তো আচ্ছা, এই যে আমি প্রথমে মিল করে ওয়েবসাইটে ঢুকতেছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে মিলকোর ওয়েবসাইট। তো আমি এখানে নিচে গেলে নিচে দেন বিকামে সেলার লেখা আছে, তো বিকামে সেলারে ক্লিক করলাম। বিকামে সেলারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা রেজিস্ট্রেশন পেজ আসছে, নাম দিলাম হচ্ছে গিয়া ধরেন জাহিদ ভাইয়ের নামে দিলাম, জাহিদ। তারপর সেই সিলেক্ট রুল দিবেন এখানে এসআর এসআর দেওয়ার পরে এখানে ইমেল দিবেন। এই যে ধরেন আমি একটা ইমেল দিলাম, ইমেল দেওয়ার পরে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, ধরেন আমি পাসওয়ার্ড দিলাম, এই যে এডমিন পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমি রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, এই যে দেখছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তারপর হচ্ছে এখানে লগ ইন করতে বলতেছে, তো এইখানে লগ ইন করলে লগ ইন হচ্ছে না। দেখেন এই যে লগ ইন ইনভ্যালিড ফেল, কেন হচ্ছে না? কারণ এইখান থেকে আপনার এপ্রুভ দিতে হইব। এপ্রুভ দিতে গেলে কি করতে হইব? আপনার আগে রিলোড দেন, এখানে দেখেন রিলোড দেন। তারপর হচ্ছে এখানে দেখেন চলে আসবে যে আমি রিলোড দিলাম। অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকছি, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকছি। অ্যাডমিন প্যানেলে ঢুকার পরে এই যে দেখেন এইখানে কিন্তু রিকোয়েস্ট চলে আসছে, এই যে simon@software@gmail. তো এটার আমি এখানে থ্রি ডটে ক্লিক করা, এটার আমি হচ্ছে অ্যাক্টিভ করে দেবে, অ্যাক্টিভ ইউজার, দেখেন অ্যাক্টিভ ইউজার করে দিলাম। তো দেখেন এখন হচ্ছে এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ যখন হয়ে গেছে তখন হচ্ছে আমি আবার এখানে যাই, এখানে গিয়ে আরেকটু রিলোড দিলাম, রিলোড দিয়ে দেন হচ্ছে আমি এখানে এই যে লগ ইন করলাম। লগ ইন করে দেখি দেখেন এখন লগ ইন হয় কিনা। এই যে দেখেন লগ ইন হয়েছে। এটা হচ্ছে এসআর ড্যাশবোর্ড। এসআর ড্যাশবোর্ডে কী কী দেখা যাচ্ছে? টোটাল সে কয়টা প্রোডাক্ট সেল করছে, কমিশন আছে কত, উইথড্র তার কত, তারপর সে কয়টা প্রোডাক্ট সেল করছে, কত টাকার প্রোডাক্ট, এটা হচ্ছে কয়টা প্রোডাক্ট সেল করছে। তারপর হচ্ছে অর্ডারে যান, এই যে অর্ডারে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন সে কী কী অর্ডার ক্রিয়েট করছে, এই যে এই অর্ডারগুলো এখানে দেওয়া আছে আর কি, লিস্টগুলো। তো সে যদি নতুন করে অর্ডার ক্রিয়েট করতে যায় এখানে ক্রিয়েট অর্ডারে আসবে, দেন হচ্ছে এখানে নাম ঠিকানা দেবে। তো ধরেন আমি দিলাম এখানে নাম ঠিকানা, তারপরে এখানে জিমেল টিমেল দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে দেন হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবো, যদি এই প্রোডাক্টটা আমি কিনবো। এই দেন এই প্রোডাক্টটা আমার সিলেক্ট হয়েছে 778। তারপর হচ্ছে এটা পেমেন্ট মেথড কি, ক্যাশ অন দিলাম। ক্যাশ অন দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তারপরে এইখানেও সিলেক্ট করলাম, আরেকটা প্রোডাক্টও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমার এই যে আপনার হচ্ছে এখানে ডিটেলস আসে, আসার পরে হচ্ছে গিয়ে আমি এই যে ক্রিয়েট অর্ডার দিব আর কি, এই যে ক্রিয়েট অর্ডার দেয়, এই যে দেখেন অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি আসছে। তারপর হচ্ছে আমি অর্ডারে যাই, এই যে একটু আগে যে আমি অর্ডারটা করলাম এই অর্ডারটা আসছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন সফটওয়্যার আইটি এলএলসি নামে অর্ডারটা চলে আসছে, এটা পেন্ডিং আছে স্ট্যাটাস। তো এইখানে দেখেন কিভাবে প্রোডাক্টের দাম কত। প্রোডাক্ট কিনছিলাম আমি দুইটা, একটা হচ্ছে 278 টাকা অর্ডার সামারি, এই যে 278 টাকাতে এখানে 5% কমিশন লেখা আছে। 5% কমিশনের জন্য আমার পাইছে 14 টাকা। 278 টাকার প্রোডাক্টে আমি পাইছি 14 টাকা। তো এই 14 টাকা হচ্ছে এখানে যোগ হচ্ছে আর কি। তো এই 14 টাকা হচ্ছে এসআর এর কমিশন। এই হচ্ছে গেল এটা। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল সামারি। তো দেখি আপনি মনে হয় এখন একটা রিকোয়েস্ট পাইছেন, আমি দেখি এখানে আসে কিনা। আমি একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেন হচ্ছে এখন এই যে আসলাম, এই যে আপনার জাহিদ এসার সরি, এখানে হচ্ছে অল ইউজার আসলাম। আচ্ছা, না আপনি তো এসআর হিসেবে রেজিস্ট্রেশন করেন না, এটা তো আমি কইরা দেখাইলাম আর কি। আচ্ছা,